শঙ্কর ভাই সব কি বলে গেল? ও খুন করবে? শেষকালে খুনি হয়ে যাবে? আপনার যত রক্ত দরকার আপনি নিয়ে নিন, কিন্তু রাজীববাবু ছেলেটাকে আপনি বাঁচান। তোদের আইনে আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার জন্য তোদের পুলিশ ডিপার্টমেন্টও দায়ী। সেই তাবিজ আমার মা, তারপরে রাজীববাবু, নাড়ুগোপাল, নাড়ুগোপাল, তোমার যা যার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি, তার নাম কি? শ্রী রাজীব চৌধুরী, এ থানা নতুন বড়বাবু। কেন, কি ব্যাপার? ওনার ঠিকানা কি? ওনাকে কোথায় পাওয়া যাবে? উনি তো এখন বাড়িতে নেই, ছেলেকে নিয়ে হাসপাতালে গেছেন। থ্যাংক ইউ স্যার। এখন আপনি বলছেন আরো রক্ত চাই, কিন্তু তার কোনো ব্যবস্থা হল না। ডক্টর, প্লিজ ডু সামথিং। আপনার ছেলের যে ব্লাড গ্রুপ সেটা খুব রেয়ার, সহজে পাওয়াই যায় না। তার উপর আপনাদের স্বামী স্ত্রীর রক্তও তো মিলল না। ব্লাড ব্যাংক থেকে 1 বোতল রক্ত পাওয়া গেছে। ও। ওরা চেষ্টা করছে আরো জোগাড় করার। আচ্ছা, রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। জাস্ট 1 বটল। ডাক্তারবাবুর জ্ঞান তো এখনো ফিরল না। অনেক রক্তপাত হয়েছে তো তাই, যতক্ষণ না জ্ঞান আসে আমাদের রক্ত দিয়ে যেতে হবে, কিন্তু আমাদের কাছে মাত্র 1 বোতল। ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, যেমন করেই হোক রক্তের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি চেষ্টা করছি। কি হবে বলো তো? শোনো শোনো, এত অধৈর্য হয় না। ডাক্তারবাবু তো দেখছেন, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু আমার ছেলেটা। স্যার, তুমি নার্সকে আপনার ছেলের বিষয়ে জিজ্ঞেস করলাম, ও বললো ওর নাকি রক্ত লাগবে, আর রক্ত নাকি পাওয়া যাচ্ছে না। স্যার, আমি রক্ত দেবো স্যার। তুমি? হ্যাঁ স্যার, আমি গুন্ডা মাস্তান হতে পারি, কিন্তু আমার রক্ত খারাপ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রশ্নটা তা নয়, ব্লাড গ্রুপটা তো মেলা দরকার, তা নাহলে তো একবার টেস্ট করতে বলুন না স্যার। দেখো না, বলো না ডাক্তারবাবুকে, যদি মিলে যায়। মিলতেও তো পারে। আচ্ছা, তুমি ছেলেটার কথা একটু ভেবে আপনি দেখছো না? ভাববেন না বৌদি, ভগবানেরও 7 দিনে আপনার ছেলে কোনো অমঙ্গল ঘটায়। আপনি এই তাবিজটা ওর হাতে পরিয়ে নিন। এই তাবিজটা আপনার, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু কোথায় পেলে? বস্তিতে আপনার হাত থেকে খুলে পড়ে গেছিল। নিন বৌদি। বৌদি, পড়াবার আগে একবার কপালে ঠেকিয়ে দেবেন। আরে আরে, মায়ের পায়ে ফুল রয়েছে ওর মধ্যে, আগে কপালে ঠেকিয়ে তারপর তো বাঁধবে। কিন্তু একথা তুমি কি করে জানলে যে পড়াবার আগে কপালে ঠেকিয়ে পড়া থাকে? না স্যার, মানে তাবিজের মধ্যে নিশ্চয়ই পুজোর ফুল থাকে তো, তাই বললাম। স্যার, ওই ভদ্রলোকের রক্ত আপনার ছেলের রক্তের সঙ্গে একদম মিলে গেছে। ইজ ইট? ডাক্তারবাবু, আপনার যত রক্ত দরকার আপনি নিয়ে নিন, কিন্তু রাজীববাবু ছেলেটাকে আপনি বাঁচান। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু চুপটি করে শুয়ে থাকুন, কেমন? হ্যাঁ গো, হ্যাঁ? লোকটাকে বোধহয় কিছু টাকা দেওয়া দরকার। মনে হয় খুব গরিব, পয়সার জন্যই বোধহয় এত রক্ত দিল। আমি দেখছি। বাপি, কেমন হচ্ছে শোনা? বাপি, কি হচ্ছে শোনা? এই তো আমি। তোমার খাবারে নিচ্ছি, খেয়ে নাও। সঞ্জীবটা কেমন আছে কে জানে। নিশ্চয়ই ভালো আছে, ওঠো খেয়ে নাও। কি লুচি হালুয়া? হ্যাঁ, তুমি সেদিন বলছিলে না তোমার মা প্রায় লুচি হালুয়া করতো। আরে দূর, আমার জন্য থোড়াই, সে তো নাড়ুগোপালের জন্য। জানো শিখা, মা যখন লুচি হালুয়া তৈরি করে ওকে খাওয়াতেন, তখন ওর চোখে মুখে একটা অদ্ভুত খুশির আনন্দ ফুটে উঠত। ইচ্ছে করছে এটা নিয়ে
দৌড়ে ওর কাছে চলে যাই। ওর সেই খুশি আনন্দটুকু আবার প্রাণ ভরে দেখি। তোর সেই ইচ্ছেটা এক্ষুনি পূরণ করে নে না গোবর গণেশ। স্যার, আপনি? এক চড় লাগাবো। কে স্যার করছিস? হ্যাঁ, তুই যে আমার চোখকে ফাঁকি দিবি? হাসপাতাল থেকে চুপচাপ পালিয়ে এলি? আরে অবতার সেয়েছেন, মাস্তান হয়েছেন। তার মানে এই লুচি হালুয়া সব প্ল্যান করে? আমি কি করব? উনি যা বলেছেন আমি তাই করেছি। আরে এই তুই তুই কোথায় ছিলি রে? আমার যে সব শেষ হয়ে গেছে। পৃথিবীতে আমি আমি একেবারে একা, একেবারে একা হয়ে গেছি রে, একেবারে একা। মধুমাসি আর সন্ধ্যা আমাদের ছেড়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমি তো আছি, আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। হ্যাঁ, আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। এই দেখো কাকে ধরে এনেছি, গোবর গণেশ। আমার গোবর গণেশকে এনেছি। আরে ঈশ্বর, কি পালিয়ে বেড়াচ্ছিলে কেন শঙ্কর ভাই? আর পারলাম না বৌদি, এই লুচি আর হালুয়াই আমায় ফাঁসি দিল। আর এই নিশ্চয়ই শিখা। থাক থাক থাক, প্রণাম করতে হবে না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মনোবাঞ্ছা কি গো? এই যে বৌদি, বৌদি সঞ্জীব কেমন আছে? ভালো আছে, তবে বড্ড জ্বালাচ্ছে। ঘুম নেই, এটা খাবো ওটা খাবো, গল্প শোনাও গান শোনাও। চলুন আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। পারবে কি? দেখো চেষ্টা করে। চল না ও ঘরে, চলো শিখা, আমরা ততক্ষণ রাত্রে খাবার ব্যবস্থা করি। সঞ্জু, এই দেখো তোমার সেই গোবর গণেশ কাকু। যে তোমাকে নাড়ু গোপাল বলতো? কিন্তু আজ থেকে আমি তোমার নাম দিলাম নাড়ু গোপাল, ছোট্ট নাড়ু গোপাল। কেন? কারণ তোমার বাবা তো পুলিশের পোশাক পরে ফেলেছে, ওকে তো আর সে নামে ডাকা যাবে না, তাই আজ থেকে তুমি হলে নাড়ু গোপাল। খুব ভালো, কিন্তু শাকচুন্নি পিসি কে হবে, যে কি করে হাসতো আর মাছ নিয়ে খেলা করতো? সঞ্জু, তুমি ঘুমোনি কেন এখনো? ঘুম আসছে না, একটা গান গাও না গোবর গণেশ কাকু, তাহলেই ঘুমিয়ে পড়বো। গান? কি গান? সেই গানটা যেটা তোমার মা গাইতো, এক যে ছিল দুয়োরানী। বাপি মাঝে মাঝে গায়, মাও গায়। গাও না গোবর গণেশ কাকু, গাও না সেই গানটা। হ্যাঁ, গাইছি। এবার তোমার বন্ধুকে একটু ঋণ শোধ করবার সুযোগ দাও। কাল থেকে তুমি এখানেই থাকবে। আমি ওই পাশের ঘরটা তোমার থাকার ব্যবস্থা করছি। না বৌদি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি তোর ওখানে টিকি বাঁধা শুনি? আসল কথা, ও শিখাকে ছেড়ে থাকতে পারবে না, তাই না? সে তো আমিও জানি, ও হয়ে যাবে। তার আগে তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করি। আর আমি থাকতে তুই নিশ্চয়ই ওই গ্যারেজে কাজ করবি না? গ্যারেজে কাজ করি শুধু সময় কাটানোর জন্য। যতদিন না আমি রতন ঘোষ আর মন্টু মিত্তিরকে খুঁজে পাচ্ছি, আমার শান্তি নেই। আর সেটা কোনো পুলিশ অফিসার বাড়ি থেকে সম্ভব নয়। ও ব্যাপারটা তোকে ভাবতে হবে না, ওদের আমি খুঁজে বার করবই। না, আমি ওদের নিজের হাতে মারবো। এ তুমি কি বলছো শঙ্কর ভাই? শঙ্কর, তোর দুঃখ তোর যন্ত্রণা আমি বুঝি। তোর মতো আমার বুকে আগুন জ্বলছে। আমি প্রতিজ্ঞা করেছি, শাস্তি আমি ওদের দেবই, তবে সেটা আইনের সাহায্যে। তোদের আইনে আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার জন্য তোদের পুলিশ ডিপার্টমেন্টও দায়ী। শঙ্কর, শঙ্কর, মানুষের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি দুনিয়ার সর্বত্র সব বিভাগে সৎ অসৎ দুরকম মানুষই আছে। আমার উপরে ভরসা রাখ ভাই, এর প্রতিকার আমি করবই। প্রতিকার? তুইও চাস আর আমিও চাই, কিন্তু আমাদের পথ আলাদা। আমি ওদের খুন করবই, তারপরেই তোদের আইনের হাতে আমি নিজেকে সমর্পণ করব। কিন্তু শঙ্কর, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কাউকে খুন করার কথা তুই বলতে পারিস না।
যে প্রতিজ্ঞা আমি আমার মা আর বোনের চিতার সামনে দাঁড়িয়ে করেছি, সে কথা একটা পুলিশ অফিসার কেন ভগবানের সামনে বলতে আমার ভয় করে না। চলো শিখা। আসি রাজীবদা। হ্যাঁ গো, শঙ্কর ভাই সব কি বলে গেল? ও খুন করবে? শেষকালে ও খুনি হয়ে যাবে? সারা রাস্তা একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু রাজীবের বাড়িতে যা শুনলে সেই সম্বন্ধে জানতে চাও, তাই না? বলবো, সময় আসুক, সব বলবো। আজকে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।